হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মিউজিক ডায়েরি। আজ কিন্তু ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজ কিন্তু লক্ষ্মী পুজো, তোমরা সবাই জানো বাঙালির কম বেশি সবার বাড়িতেই কিন্তু লক্ষ্মী পুজো হয়। আর সকাল থেকে কিন্তু প্রচণ্ড কাজের চাপ ছিল, তাই আর ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো হাফ রেডি হয়েছি, আর এইটাই কিন্তু আমার এখন অঞ্জলি দেওয়ার লুক। তারপরে কিন্তু আবার রেডি হবো, শাড়ি টাড়ি পরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন কিন্তু আমি দুধ জাল দিচ্ছি, করবো হচ্ছে ক্ষীর লক্ষ্মী ঠাকুরের জন্য। তো এদিকে দেখো কি সুন্দর দুধ জাল হচ্ছে, আর এটা দিয়ে কিন্তু পুরোপুরি ক্ষীর তৈরি হবে। ভেবেছিলাম ব্লগটা খুব তাড়াতাড়ি স্টার্ট করব, পুরোপুরি দেখাবো, বাট করতে পারিনি। সকাল থেকে ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে যদিও বা। সো দেখতে থাকো। আমার কিন্তু গোছানো কিন্তু অলমোস্ট কমপ্লিট, শুধু এবার লুচি হবে আর সুজি হবে, আর এখানে ক্ষীরটা হবে। মা এদিকে কিন্তু ফল বানাচ্ছে, আমিও কিন্তু কিছু কয়েকটা করেছি। তো যেটুকু পেরেছি আমি সেটাও করেছি। এদিকে ফল বানিয়ে রাখা হচ্ছে, এদিকে অনেক জিনিসপত্র পড়ে আছে, তো এটাকে ইগনোর করো। যাই হোক, এদিকে কাটা হচ্ছে লেবু। আমি এখন আছি কিন্তু ঘরে, আর ঘরে যেই জায়গাটায় পুজো হবে ঠিক সেই জায়গাটায় কিন্তু আমি তোমাদেরকে দেখাতে নিয়ে চলে এলাম। মা কিন্তু পুরোটাই করেছে, আমি কিন্তু সেরকমভাবে কিছু করতে পারিনি। যেটুকু আমি পেরেছি মাকে আমি হেল্প করেছি। তো দেখে নাও কোথায় কিভাবে গোছানো হয়েছে আর কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখনও পুরোপুরি হয়নি, এখনও লুচি আর সুজিটা করা বাকি আছে, ওটা করব, অবশ্যই করব। তার আগে তোমাদেরকে জাস্ট একটু দেখিয়ে নিই যে গোছানোটা কেমন হচ্ছে। আমাদের হচ্ছে আড়ি পেতে এরকমভাবে লক্ষ্মী পুজো হয়। তোমাদের কার কার বাড়িতে কীরকমভাবে হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে এই যে জোগাড় টোগাড় করা আছে, এখনও অনেক কিছু বাকি আছে করা, তো সেগুলোও করব। এবারের আমি সেরকমভাবে কোনো ডেকোরেশন করতে পারলাম না। অন্যবার অনেক সুন্দর করে ডেকোরেশন করি, কিন্তু এবার আর হলো না, কাজের কারণের জন্য আর কোনোটাই করতে পারলাম না। তো যেটুকু পেরেছি সেটুকুই করার চেষ্টা করলাম। তো এই যে এখানে দেখো আমার কিন্তু সুজি অলমোস্ট রেডি, পুরোই রেডি। আর এখানে এই যে ময়দাটা মাখা আছে, এবার শুধু লুচিটা করব। কিন্তু আলু ভাজা, এটা কিন্তু সম্পূর্ণটাই ঘিয়ে করছি। 5 রকম ভাজা হবে, লুচি, সুজি আর কিচ্ছু না, ব্যাস, আর ফল প্রসাদ। তো এখন কিন্তু বানাচ্ছি কিন্তু পটল ভাজা। আমার কিন্তু মিষ্টি কুমড়ো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু পটল ভাজাটা বাকি আছে, তাহলে কিন্তু ফুল কমপ্লিট। এই দেখো, ভেবেছিলাম 5 রকম করবো, তো সেখানে 3 রকমই হলো ভাজাটা। আর শ্রাবণ মাসে আসার কিন্তু সময় হয়ে গেছে, তাই আর সময় নেই। এই দেখো এখানে কিন্তু আলু ভাজা হয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা হয়েছে, আর এই যে মশাই আসার কিন্তু একদম লাস্ট মোমেন্টে হচ্ছে নাড়ু। আমি কিন্তু নাড়ু কিন্তু যদিও বা বাজার থেকে কিনে এনেছি, কিন্তু তা সত্ত্বেও মন তো চাই যেন বাড়িতেই বানিয়ে দিই। তো ঠাকুরমশাই আসতে আর একটু দেরি আছে, ভাবলাম যে নাড়ুটা যখন বাবা নারকেল কুড়ে দিয়েছে তো নাড়ুটা বানিয়েই ফেলি। তো সেটাই কিন্তু হচ্ছে। উপরে আমার একটা ঘন লক্ষ্মীর ঘট আছে, পুজোর ফুল দেবে ঘন কুবে সুমাদবম ওম শঙ্কচক্রধারং বিষ্ণুভুজং কৃতভাসম আরম্ভে পরমনাং বিপ্রগুণ্ডরকং সরদ্দরি ওম বিষ্ণুং বিষ্ণুং বিষ্ণু সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরীরত্রম ভক্তি গৌরী নারায়ণী নমস্তুতে ওম বিষ্ণুং বিষ্ণুং বিষ্ণু অপঘ্নং প্রতস্মি দিবাকরম ওম কর্তব্যে উস্মিন গণেশাদি সহনানা দেবতা পূজা পূর্বকা শ্রী কোজাগরি লক্ষ্মী পূজা কর্মণি ওম পূর্ণং ভবন্তু অধিধুমাতস্য বিতুর্বারেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ এতে গন্ধে পুষ্পে ওম শ্রীং মহালক্ষ্মী দেব্যৈ নমো ওম ভূর্ভুবস্য তৎসদ্বিতুর্বারেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ ওম নমো প্রশক্ষমালিগ্রাম্বোজি শ্রীনিবিজাস্য সময় পদ্মসনং তং ধায়স্য শ্রিয়ং তৈলকুমাতরং গৌরবাণ। তো দেখো আমাদের বাড়িতে কিন্তু পুজো কমপ্লিট, আর এই টোটালটা কিন্তু আমি করেছিলাম। তো ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারবো। তো যাই হোক, পুজো কিন্তু কমপ্লিট। তো এখন পাঁচিলি পরবো। তো পুজো কিন্তু একদম কমপ্লিট, এবার প্রসাদ খাওয়ার পালা। আর বাড়ি বাড়ি কিন্তু সবার বাড়িতে প্রসাদ দিতেও যাব। তো দেখো, দেখতে থাকো ব্লগটা। তো এখানে কিন্তু সমস্ত রকম প্রসাদ রাখা আছে,
ফল প্রসাদ, লুচি, নাড়ু, তার 5 রকম ভাজা। শুধু আমাদের বাড়িতে যেহেতু খিচুড়ি করতে নেই, তো যেহেতু নিয়ম নেই, ঠাকুমা কোনোদিনও করেনি, তো সেক্ষেত্রে আমার মাও করে না, তাই আর কি খিচুড়িটা বাদ রেখেছি। আছে কিন্তু প্রসাদ তো দিতে হবে, তাই মা কিন্তু এদিকে তুলছে প্রসাদ। আর এখানে অনেক প্রসাদই আছে, তার মধ্যে কিন্তু লুচিও যাবে। লুচিটা কিন্তু ভাজা হবে আর গরম গরম দেওয়া হবে। আমি কিন্তু এখন রেডি। আর আজকে লুক তো দেখতেই পাচ্ছ, সন্ধ্যাবেলায় সেজেছি এইভাবে। আর এখন যাব কিন্তু প্রসাদ দিতে। পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো, প্রসাদ তোলা হয়ে গেছে, শুধু লুচিটা ভাজা হচ্ছে। লুচিটা হয়ে গেলে কিন্তু সবাই মিলে যাব প্রসাদ দিতে। যে এটা আমার ভাইজি, ওকে তো তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো, ও সবসময় আমার সাথে চিপকে থাকে। তো যাই হোক, ওর সাথেই যাবো, আমরা দুজনে মিলেই যাবো। ওর বাড়িতেও পুজো হয়েছে, আমার বাড়িতেও পুজো হয়েছে, দুজনে মিলেই যাবো ঠাকুরের প্রসাদ। এখানেই শেষ করছি। আর বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর প্রচন্ড গরম লাগছে, তারপরে খুব ক্লান্ত সারাদিন উপোস করে। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, নতুন কোনো ব্লগে। সো ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি করে। সো দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।